হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো কি রেসিপি দেখা যাক। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন কারি রেসিপি। তো বন্ধুরা, আলুটাকে আমি এখানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। কড়াইতে তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এই কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সব আলুগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি টমেটো, পেঁয়াজ, আদা রসুন সব কেটে নিয়েছি। আদা রসুনটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো। সাথে কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। গরম পড়েছে বন্ধুরা, হালকা ঝাল খাবো বলে তাই দুটো কাঁচা লঙ্কা আমি দিলাম, পেস্ট করে নেবো। দেখো, আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখো, আলুগুলো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। তো আলুগুলো তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম সয়াবিনটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি পুরো সয়াবিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি এখানে গরম মশলাটা রেডি করে নিলাম। সয়াবিনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়াই থেকে সয়াবিনটা তুলে নেব। কড়াই থেকে সয়াবিনটা তুলে নিয়েছি বন্ধুরা। এরপর কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা ভাজার সময় নুন দিলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয় বন্ধুরা। তাই আমি এখানে একটুখানি নুন দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার এখানে হালকা ব্রাউন শেপ করে ভাজা হয়ে গেছে। আর আমি এর থেকে বেশি ভাজবো না। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম। আমি ভালো করে নাড়িয়ে নেবো বন্ধুরা। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ধরে আমি মশলাটাকে কষাবো। তো বন্ধুরা, কেটে রাখা টমেটোটা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি কড়াইয়ের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ফিট দিলাম আর 1 চামচ নুন দিয়ে দিলাম, নমক। তো এর মধ্যে এবার আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার। তো বন্ধুরা, মশলাটাকে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বন্ধুরা, এবার এ থেকে আমি তেল বেরোনোর পরে আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, মশলাটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটা মশলাটার মধ্যে দিয়ে দেব। তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, সয়াবিন আর আলুটা আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনটার মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো বন্ধুরা, সয়াবিনটা এবং আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার সয়াবিন কারি রেসিপি রেডি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।